আজকে আমার বাড়ির ছাদ থেকে তোমাদের ফুল গাছ দেখাচ্ছি। দেখো কত ফুল ফুটেছে সকালবেলা। এখন বাজে 6:15-20 এরকম হবে। সকাল 6:15-20-তে ওয়েদারটা একদম দারুণ ছিল, ঝলমলে আকাশ ছিল। আর এই ভিডিওটা দুদিন আগের ভিডিও। দেখো কি সুন্দর ফুল ফুটেছে, দেখেছো? এগুলো কি বলো তো, টগর ফুল গাছ। এই টগর ফুলটা একটু কি বলে, ডবল প্যাটেল নাকি টগর, এই টগর ফুল। এই ফুলগুলো বেশ বড় বড় হয় আর থোকা থোকা, বেশ ভালোই লাগে দেখতে। আর নয়নতারা দেখো কত নয়নতারা ফুটেছে, তার সাথে এই জবাটা, এটা লক্ষ্মী জবা বলে হয়তো, সম্ভবত। রানী কালার, ডিপ রানী কালারের ছোট ছোট ফুল হয়। আর তার সাথে রয়েছে আমার এখানে অ্যাডেনিয়াম গাছ। অ্যাডেনিয়াম গাছের ফুলগুলো কি সুন্দর ফুটেছে দেখো। এই গাছে জল দিতে হয় না, এই গাছের বর্ষার জলে যেটুকুনি পাই সেইটুকুনিতেই হয়ে যায়। এই গাছ করা খুব সহজ। যাদের বাড়িতে ফুল গাছে জল দেওয়ার সমস্যা আছে, তা আমি বলবো তারা যত পারো অ্যাডেনিয়াম লাগিয়ে দাও, প্রচুর ফুল হবে। আর এটা হলো প্লুমেরিয়া, যেটাকে নাকচম্পা বলে। নাকচম্পা প্রচুর ফুটেছে। এই ফুল দিয়েই আমাদের অর্ধেক পুজো হয়ে যায়। মালা গাঁথলেও মালা গাঁথা যাবে, এত ফুল, চারিদিকে ফুলে ফুল। আর তার সাথে সাথে দেখো কি সুন্দর জবা ফুল ফুটেছে সাদা। এটা সকালবেলা তো, অনেকটা সকালে বলে ফুলগুলো এখনও ফোটেনি, একটু পরে ভালো করে ফুটে যাবে। আর এটা হলো করবী ফুল গাছ। আমার বাড়িতে করবী দু রকমের কালারের আছে, ডিপ খয়েরি একটা আছে আর এই কালারটা আছে। আর ডিপ খয়েরিটা ফোটেনি এখনও। আর এই ফুলটাকে দেখো, কালারটা দেখো, ল্যাভেন্ডার কালার, অসাধারণ একটা কালার, দারুণ দেখতে লাগছে। এই ফুলটাই আজকের পুরো ছাদটাকে শোভাবর্ধন করেছে। আর এই ফুলগুলো তো জানোই তোমরা, সবার বাড়িতেই থাকে এই জবা ফুলগুলো, লাল জবা। আর তার সাথে সাথে একটা ফুটেছে হলো, এটাকে কি যেন বলে, কলকে ফুল। হ্যাঁ রাইট, কলকে ফুল, সাদা কলকে আমার বাড়িতে আছে। আর স্থলপদ্মে এখনও কুড়ি এসেছে, ফুল আসেনি। তার সাথে সাথে রয়েছে এখানে এই জবা ফুলটা, এটাও বেশ ভালো। আর নিম গাছ লাগানো ছিল, নিম গাছের পাতা তুলে আমি খেতাম বিয়ের আগে, তো তার জন্য এখানে নিম গাছটা এরকম বড় হয়ে গেছে, মা ইউজ করে মাঝে মধ্যে। আর এগুলো গৌরী জবা, দারুণ ফুলগুলো ফুটেছে, আমার তো দেখেই লোভ লাগছে। সকালবেলা ছাদে এসে মনটা ভালো হয়ে গেছে। আর দেখো এটা জবা গাছ, এই জবাটা দেখো কি সুন্দর লাল লাল, অনেক ফুল ফুটেছে ছাদে। এত ফুল ফুটেছে, এই ফুলগুলো দিয়েই পুজো আজকে সারা হবে। আর সারা ছাদ, বেশি ফুল গাছ নেই কিন্তু যে কটা ফুল গাছ আছে প্রত্যেকটাতেই সুন্দর ফুল ফুটেছে। এবার আমার এই সমস্ত গাছের সব ফুলগুলোকে উঠিয়ে সকালবেলা স্নান সেরে পুজোটাকে আমি কমপ্লিট করে নেবো। আর পুজোর ফুলগুলোকে দেখো, আমি যখন সিংহাসনে দিয়েছি, শিব ঠাকুর পুরো ঢেকে গেছে ফুলে, সব ফুল দিয়ে সাজানো হয়ে গেছে। এরকম করে ঠাকুরঘর সাজালে দেখতেও ভালো লাগে আর পুজো করতেও মন লাগে। আর পুজোটা যদি সকালবেলা ভালো হয়, দেবে সারা দিনটা খুব ভালো যায়। তার গুরুদেবকেও আমি দিয়েছি এখানে থোকা টগর, যেটা সেই টগরটা, আর প্লুমেরিয়া ফুল। আর মাকে দিয়েছি আমি একটা জবা ফুল, গুরু মাকে। তো হয়ে গেছে। এরকমভাবে সুন্দর করে সাজিয়ে পুজোর ঠাকুরঘর দেখিয়ে দিলাম। আমি আবার কিছুক্ষণ পর ছাদে চলে এসেছি, এখন বাজে 8:30 এরকম টাইম হবে। আমি এখানে কারি পাতা তুললাম, এখান থেকে নিম পাতা তুলব। তারপরে এগুলোকে আমি সকালবেলা খালি পেটে খাবো। নিম পাতা, তার সাথে নেবো কিছুটা পুদিনা পাতা। আমার এখানে পুদিনা গাছ, অনেকগুলো পুদিনা পাতার চারা মা ছড়িয়ে ছড়িয়ে বসিয়েছে চারিদিকে দেখছি। আর তার সাথে দুটো তুলসী পাতা নিয়ে নিলাম। আর নেব হলো পেয়ারা পাতা। এই পেয়ারা গাছটা শুধু খাওয়ার জন্যই বসিয়েছিলাম, পাতা খাওয়ার জন্য, পেয়ারা খাওয়ার জন্য না। তো এই পেয়ারা পাতা খেলে বলে ক্যালসিয়াম খুব ভালো হয়, সেজন্য পেয়ারা পাতাও তুলে নিচ্ছি। তো এইগুলো আজকে আমি সবার আগে জল দিয়ে ভালো করে ওয়াশ করে নেব। ওয়াশ করার পর এগুলোকে খাবো। তোমরা অনেকেই হয়তো ভাবছো যে এরকম সকালবেলা উঠে, হ্যাঁ তোমরাও এই পাতাগুলো খেয়ে দেখো, শরীর খুব তরতাজা থাকে, ভালো থাকে। আগে খেতাম, আমার খুব শরীর এনার্জেটিক ছিল, এখন মাঝে মধ্যে খাওয়া হয়, ঠিক টাইমে খাওয়া হয় না। তো চেষ্টা করব, আমি ভাবছি এবার থেকে রোজ ডেলি রাখবো এই ব্যাপারটা, পাতা খাওয়ার ব্যাপারটা। সকালবেলা খালি পেটে যদি তোমরা কারি পাতা, নিম পাতা এগুলো খাও, প্রেশার খুব নর্মাল থাকে,
তার সাথে তোমাদের ক্যালসিয়াম ভিটামিনের অভাব দূর হয়। কারি পাতা খেলে চুল ভালো হয়, আর পেয়ারা পাতা খেলে শরীরে ক্যালসিয়াম বৃদ্ধি পায়। তার সাথে পুদিনা পাতা খেলে হজম ভালো হয়। তো তারপরে নিচে চলে এসেছিলো বিগ বাস্কেটের মালগুলো দিতে। আর বিগ বাস্কেটে আমি ভাবতেও পারিনি 1.25 ঘন্টার মধ্যে সমস্ত জিনিস দিয়ে গেছে। আগে অর্ডার দিলে দেখতাম 1 দিন পর 2 দিন পর আসতো সব প্রোডাক্টগুলো, তো এত তাড়াতাড়ি এসে যাবে আমি বুঝতেও পারিনি। এখন খুব এরা কুইক সার্ভিস দিচ্ছে, খুব ভালো ব্যাপারটা হয়েছে। এত কুইক সার্ভিস দিলে তো ভালোই। ব্লিঙ্কিট, তারপরে আরও দিলশের, এই সমস্ত যে সমস্ত অ্যাপগুলো আছে সেগুলোতে নাকি এরকম 10-15 মিনিটে দিয়ে দেয়। তাই মনে হয় বিগ বাস্কেটও এরকম ব্যবস্থা করেছে। আমরা ব্রাউন সুগার ইউজ করি, তাই এখানে ব্রাউন সুগার নিয়ে নিয়েছে মা। ব্রাউন সুগারটা খাওয়া ভালো, বিয়ের আগেতে আমি খেতাম, তারপরে আর খাওয়া হয়নি। যাই হোক, ব্রাউন সুগারটা খুব সুন্দর, হাতে লেগে যায় না, আঠা চটচটেও না, বেশ ভালো। আর কোনো রকম স্মেল পরিবর্তনও হয় না চায়ে বা যে কোনো খাবারে দিলে। আর সবজিগুলো ধুয়ে রাখা হয়েছে এই বাস্কেটে, তারপর এগুলোকে আলাদা আলাদা করে প্যাকেটে ভরে রাখছি। এগুলোকে ফ্রিজে পুরে দেবো, মা এরকমভাবে রাখে বলে আমি ওগুলোকে ওরকমভাবে রাখার চেষ্টা করছি। এখনকার গরমের সবজি বলতে ঢ্যাঁড়স, পটল, এছাড়া আর তেমন কিছু নেই। ঝিঙে এই ধরনের সবজিই হয়। আর গাঁটি কচু আমার বেশ ভালো লাগে। গাঁটি কচু দিয়ে আলু দিয়ে পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে যদি কেউ তরকারি করে খাও, দেখবে কি টেস্ট লাগে। আমার তো খুব ভালো লাগে গাঁটি কচুর তরকারি, সেজন্য আনতে বলেছি। এই সমস্ত বাজার কমপ্লিট হয়ে গেল। এবার আমার এগুলোকে ফ্রিজে রাখার পালা। এগুলোকে সমস্ত কিছু ঠিক ঠিক করে ফ্রিজে রাখতে হবে। ফ্রিজে প্যাকেটের এরকম করে রাখলে সবজিগুলো বেশ ভালো থাকে, সেই জন্য এরকম প্যাকেটে মুড়িয়ে রাখা হয়। আমরা তো এরকমভাবেই রাখি। হয়ে গেল আমার আজকের সকালের সমস্ত কাজকর্ম, তার সাথে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে খুব বেশি হলে 11:30 হবে। তো 11:30টার মধ্যে আমাদের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এ দেখো, এখানে ডাল করেছি, পেঁপে দিয়ে মটর ডাল, পটল আর ঢ্যাঁড়স ভাজা। তার সাথে ঢ্যাঁড়সকে অনেকে সব ভেন্ডিও বলে, তো যারা যারা বুঝতে পারছে না তাদের জন্য বলছি ভেন্ডি ভাজা। আর এটা ছিল শান্তি শাক যেটা বলে, সেটাকে নুন দিয়ে হলুদ দিয়ে জাস্ট একটু সেদ্ধ সেদ্ধ করা। ওটা শরীরের পক্ষে খুব ভালো, অ্যাসিড হয় না, তার জন্যই শান্তি শাক খাওয়া। আর উচ্ছে চচ্চড়ি ছিল, ভাত ছিল, আর তার সাথে ডিম সেদ্ধ ছিল। ডিম সেদ্ধটাই এঁঠোর মধ্যে আর আনলাম না, তাই ওটাকে সরিয়ে রেখে দিয়েছি। আর এই দেখো, এটা আমার মানি প্ল্যান্ট গাছ, কি সুন্দর হয়েছে না। তো আজকে ভিডিওটা এইটুকুনি, আবার আসছি নতুন ভিডিওর সাথে।